জানে শয়তানকে শিকলবদ্ধ করে রাখা হয়, কিন্তু তাও নামাজের ভিতর বিভিন্ন ওয়াসওয়াসা আসে। এটি কি নিজের নফসের ওয়াসওয়াসা নাকি? শয়তানকে শিকলবদ্ধ করে রাখার অর্থ কি? এটি মানে কি শয়তানের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করা হয়, নাকি শয়তানের শক্তি কমিয়ে দেওয়া হয়? যেমন কোনো পাগলকে শিকল দিয়ে বন্ধ করে রাখা হয়, তার কাছে গেলেও পাগল তাকে আঘাত করতে পারে। ব্যাপারটা কি এইরকম? আমার জানার উদ্দেশ্য হচ্ছে রমজানে কি শুধু নিজের নফসের সাথে যুদ্ধ হয়, নাকি শয়তান ওয়াসওয়াসার সাথে যুদ্ধ হয়? এটা আপনার প্রশ্ন না, এটা পুরো জগতের প্রশ্ন। এটা পুরো জগতের প্রশ্ন যে রমজানের মধ্যেই তো ব্যবসায়ীদের সিন্ডিকেট বাজি, দ্রব্যমূল্যের দান্দাবাজি, তারপরে আরো শয়তানের ওয়াসওয়াসা, মোবাইল, এগুলো তো কিছু তো বন্ধ হচ্ছে না। এগুলো রমজান মাসে তো শয়তান বন্ধ হলো কোথায়? শয়তান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একটা প্রচন্ড ক্ষমতা প্রাপ্ত শক্তিশালী একটা নেটওয়ার্ক, অদৃশ্য নেটওয়ার্ক শয়তান। এবং ফেরেশতা তো আরো শক্তিশালী। হ্যাঁ, এটা আপনি শুধু নিজের নফসকে দিয়ে চিন্তা করলে হবে না। এটা শয়তান একটা বিরাট জগৎ আছে, এবং তারা শুধু মানুষকে নিজে খেলে তা না, শয়তানদের একটা নিজস্ব একটা কি আছে বিরাট জগৎ। যেমন নাকি ধরেন সমুদ্রে বেশিরভাগ জিন্নাতদের কি, শয়তানদের কি বসবাস কোথায়? সমুদ্রে। হাদিসে আছে পাহাড়ের মধ্যে ইমানদার জিনরা থাকে। এটা কিন্তু পাহাড়, এখানে ইমানদার জিন, কিন্তু এই জন্য এখানকার দেশি বিদেশি চক্র আমাদের সাথে পারে না এই জন্য। আচ্ছা, যাই হোক, তো সুফিদাতিস শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তানের একটা অংশ হচ্ছে কি জিন্নাত। অবশ্যই অ্যাবসলিউটলি শয়তানের যে উগ্রতা, যেটা মানুষের সাথে যেটা ফাংশন, যেটা মানুষ শয়তান করে থাকে, এটা একটা পার্ট শয়তানের, এটা একটা অংশ শয়তানের কাজের। এই যে আমাকে ডিস্টার্ব করতেছে, আমাকে মোবাইল উদ্বুদ্ধ করতেছে, আমাকে জুলুম উদ্বুদ্ধ করতেছে, আমাকে অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে, রমজান মাসে এগুলো করতেছে, নামাজের মধ্যে একাগ্রতা আসতেছে না, এগুলো হচ্ছে শয়তানের একটা অংশ। পুরো জগতে যেমন তারা একদম ঊর্ধ্ব আকাশে পর্যন্ত যেতে পারে। তারা ফার্স্ট তারা কাসামা, তারা চুরি করে ফেরেশতাদের কথাবার্তাগুলো, ওখানে গায়েবের খবরগুলো তারা নিয়ে আসে। তো শয়তানদের মহাকাল, মহাজগৎ, মহাকাশ ব্যাপী তাদের কি বিচরণ, ঠিক আছে? শয়তান মুহূর্তের মধ্যে সেই চন্দ্র মঙ্গল গ্রহ পার হয়ে আরো উপরে চলে যেতে পারে, সেকেন্ডের মধ্যে। পারে কি না? পারে, তার এই শক্তি আছে। এটা পুরো জাগতিক ব্যাপার, এটা জাগতিক ব্যাপার। এই পুরো শয়তানের সিস্টেমটাকে আল্লাহ পাক রমজানে কি করে নিয়ে আসেন? একটা কন্ট্রোলে নিয়ে আসেন। তাদের যে উৎপাত যেটা থাকে সেটা ওইভাবে থাকে না। মারাদাতুল জিন, তাদের মধ্যে যারা উগ্র, প্রচন্ড যারা দানব শয়তানদের মধ্যে, এদেরকে কথা বলা হয়েছে। তার মানে শয়তানের হালকা 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 যে এই অ্যাক্টিং, অ্যাক্টিভিটিস, ফাংশন, এগুলো কিন্তু চলমান থাকে। এগুলো কি থাকে? চলমান থাকে। শয়তানের যেটা চরম লেভেলের যেটা উগ্রতা, চরম লেভেলে তাদের যে অবাধ্যতা, আল্লাহ পাক ন্যাচারালি, প্রাকৃতিকভাবে, এটা জাগতিকভাবে, এটা কি ব্যাপার? আপনার প্রশ্নটা হচ্ছে, এবং যারা আমাদেরকে প্রশ্ন করে কই শয়তানকে বন্ধ করলে আমরা তার উপর গুনাহ করি কেন? আমরা শয়তানকে মূল্যায়ন করতে মনে করি শয়তান এখনো কাজে, শয়তান শুধু আমাদের লাগিয়ে থেকে মনে শয়তান। শয়তানটা হচ্ছে জাগতিক সত্তা, জাগতিক সত্তা। শয়তানের কাজ বহু কাজ শয়তানের দুনিয়াতে। এই পুরো শয়তানের জিন্নাতের পুরো দানবীয়তাটাকে, তার অবাধ্যতাকে আল্লাহ পাক এটাকে নিয়ন্ত্রণ করে ফেলেন। এবং অবশ্যই আপনারা যতই বলেন যে আমরা ওয়াসওয়াসাতে পড়ে যাচ্ছি, শয়তানের ধোঁকে পড়ে যাচ্ছি, রমজানে কিন্তু এটার কিন্তু কি থাকে, এটার প্রভাবটা কি কম থাকে। আর আপনার মধ্যে একটু রুহানি শক্তি কম, তো এই জন্য আপনারা শয়তান ডিস্টার্ব করে। এই জন্য যাদের রুহানি শক্তি আছে তারা ঠিকই কিন্তু এটা বুঝতে পায় রমজানের মধ্যে এটা অবশ্যই কি, এটা উত্তাপ, এটা তীব্রতা একটু হ্রাস পায়, এটা তীব্রতা একটু হ্রাস পায়। তো এটা একটা আপেক্ষিক ব্যাপার। কোনো জায়গায় এটা কেউ বুঝতে পারে আধ্যাত্মিকভাবে, কেউ এটা বুঝতে পারে না। শয়তান সম্পর্কে হাদিস শরীফে আব্বা অবশ্যই, যেমন যে আপনার জাহান্নামের অধ্যায়, জিন্নাতের অধ্যায়, ফিতনার অধ্যায়, স্বপ্নের অধ্যায়, শয়তান সম্পর্ক কি আছে হাদিসের মধ্যে ব্যাপক আলোচনা আছে। আমরা এগুলো আমরা সবগুলো আমরা দেখে নিব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলে আমাদেরকে সতর্ক করেছেন এই কথা, যেখানে দুইটা জিনিস। আপনি একটা প্রশ্ন করেছেন নফস আর শয়তান কি এক কিনা, আলোচনা খুব জরুরি, একটু সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে দেখো, তুমি যদি একটু রমজানে কেয়ারফুল হও তাহলে তুমি শয়তানকে পরাজিত করতে পারবা রমজানে। এটা আলাদা একটা, রমজানের কি থাকবে এখানে ইনফ্লুয়েন্স, এখানে থাকবে তোমার সাথে। রমাদানের একটা আলাদা একটা আশীর্বাদ থাকবে তোমার সাথে। যদি তুমি সচেষ্ট হও তাহলে শয়তানকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবা। কারণ শয়তানের রমজানে শয়তানকে আল্লাহ পাক কিছুটা দুর্বল রাখেন, এটা বলে আমাদেরকে সতর্ক করছেন। তার মানে এটা না যে শয়তান আমার কাছে আসবেই না, তা না, শয়তান আমার কাছে আসবে। এই হাদিসটা বলে একথা বলা হয়েছে, দেখো
তুমি রমজান ছাড়া অন্যান্য দিনগুলো তো তুমি যেভাবে তুমি শয়তানের মোকাবেলা করেছো, রমজানও মোকাবেলা করো। রমজানের সময় তুমি মোকাবেলা করে সাকসেস হবার একটা কি আছে, সম্ভাবনাটা বেশি, কারণ আল্লাহর পক্ষ থেকে এটা শয়তানের উপর একটা নিয়ন্ত্রণ থাকে, শয়তানের উপরে।